দর্শক, বহুল আলোচিত মালয়েশিয়ার প্রায় 18,000 কর্মী ভিসা থাকা সত্ত্বেও গত বছরের 31শে মে পরে আর মালয়েশিয়া যাওয়ার সুযোগ পায়নি। সে সকল শ্রমিকদের ভাগ্য খুলছে, অর্থাৎ আগামী মার্চ থেকে কিন্তু এ সকল কর্মীগুলো মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। এই বিষয়ে গত 14ই জানুয়ারি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল বাংলাদেশ হাই কমিশনে এ বিষয়ে একটি সভা করেছেন এবং সভায় সিদ্ধান্ত হয়েছে এই সকল কর্মীগুলা আগামী মার্চ মাস থেকেই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে 18,000 কর্মীর তালিকা দেওয়া হয়েছিল সেখান থেকে প্রাথমিকভাবে 7,965 জন কর্মী আসলে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন, এরকমই একটি তালিকা বাংলাদেশ হাই কমিশনকে দিয়েছেন মালয়েশিয়ান কর্তৃপক্ষ। তবে বাংলাদেশের পক্ষ থেকে আসলে দূতাবাস থেকে যেটা প্রশ্ন করা হয়েছিল যে কিসের ভিত্তিতে আসলে এই তালিকাটা তৈরি করা হয়েছে, তখন মালয়েশিয়ার প্রতিনিধি জানিয়েছেন যে যে সকল কর্মীর 31শে মে পর্যন্ত আসলে ই ভিসার মেয়াদ ছিল সে সকল কর্মী কিন্তু প্রাথমিকভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন এবং এই সকল কর্মীরা কিন্তু আসলে কনস্ট্রাকশন, এগ্রিকালচার, ফার্ম অয়েল এবং বিভিন্ন সেক্টরে যে ভিসা থাকলেও তারা কিন্তু আসলে মালয়েশিয়ার ট্যুরিজম খাতে কিন্তু কাজ করতে পারবেন, এরকম প্রস্তাব দেওয়া হয়েছে মালয়েশিয়ার পক্ষ থেকে এবং এই প্রস্তাব কিন্তু আসলে দূতাবাস থেকে সাদরে গ্রহণ করা হয়েছে। এবং দূতাবাসের পক্ষ থেকে কিন্তু আরেকটি বিষয় মালয়েশিয়ারকে জানানো হয়েছে যে যে সকল কর্মীগুলা আসবেন 7,965 জন কর্মী, এই কর্মীগুলা যেন আসলে বুয়েসেল এর মাধ্যমে আসতে পারেন এবং এই প্রক্রিয়াটার জন্য আসলে বুয়েসেল এর মাধ্যমে হয়, এটার দাবি তারা জানিয়েছেন। এবং এব্রাল সিএমএস এর বাইরে গিয়ে যেন ম্যানুয়াল পদ্ধতিতে যেন তাদের ভিসাগুলো প্রসেস করা হয়, এই বিষয়টা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং মালয়েশিয়ান কর্তৃপক্ষ তারা বলেছেন যে আমরা এই বিষয়টা আসলে ভেবে দেখব। এবং আরেকটা বিষয় আসলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে 18,000-এর বাকি যে অবশিষ্ট যে কর্মীগুলো রয়েছে তারাও যেন আসলে দ্রুত সময়ের মধ্যে যেন মালয়েশিয়াতে যেতে পারে। এই বিষয়টা যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখন দূতাবাসের থেকে যখন মালয়েশিয়া কর্তৃপক্ষকে জানানো হয় তখন তারা আসলে আশ্বস্ত করেছেন যে বাকি শ্রমিকদের বিষয়ে আমরা আগামীতে আরও একটি মিটিং করব এবং তখন আসলে সিদ্ধান্ত নেওয়া হবে এই সকল শ্রমিকগুলো আসলে কবে যাবেন এবং কোন কোন খাতে তারা কাজ করবেন। অবশ্য বলাই যায় যে বহুল প্রতীক্ষার পরে এই সকল কর্মীগুলার কিন্তু ভাগ্য খুলছে। এদিকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যে সকল কর্মীগুলা আসলে মালয়েশিয়াতে যেতে পারেননি তারা কিন্তু আগামী সপ্তাহে কারওয়ান বাজারে একটি অবস্থান কর্মসূচি দিবেন বলে এরকম ঘোষণা তারা দিয়েছেন। এবং শুধুমাত্র মালয়েশিয়া নয়, বিভিন্ন দেশের যারা যেতে পারেননি সে সকল কর্মীগুলোও কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।